চুরি মন্দিরে ক্ষুব্ধ স্থানীয়। আবারও চুরির ঘটনা ঘটল অন্ডাল থানা এলাকার কাজোরা গ্রামের কালাগুনি শিব মন্দিরে। মন্দিরের সেবায়েতের অভিযোগ 6 মাসের ভেতরে 3বার চুরির ঘটনা ঘটে এই মন্দিরে, যার কারণেই ক্ষুব্ধ স্থানীয়রা, ক্ষুব্ধ প্রশাসনের ওপর। শিব মন্দির চত্বরে রয়েছে বেশ কয়েকটি অন্য দেবদেবতার মন্দির, তার মধ্যে গতকাল 3টি মন্দিরের তালা ভেঙে পুজোর প্রণামীর টাকা সহ পুজোর আসবাবপত্র নিয়ে চম্পট দেয় চোরের দল বলে অভিযোগ। চুরি যায় পুজোর আসবাবপত্র, প্রণামীর টাকা, এমনকি একটি প্রণামীর পেটে নিয়ে চম্পট দিয়েছে চোরের দল বলে অভিযোগ। বিশু বিশু সামনে দিকে এরটা ভেঙে দিয়েছে দরজা, গোটাটাই ভেঙেছে পুরো। আসবে তো, তুমি ছেড়ে দিয়ে তো ভুল করলে। আপনার 3বার চুরি হলো। আমাদের যে মন্দিরের যেটা মূল আপনার মানে বাক্স আর কি, প্রণামী বাক্স, সে বাক্সটাতে মোটামুটি আপনার 40,000 টাকা মতো থাকে। বছরে আমরা একবারই খুলি ওটা। 2টো বাক্স ছিল, সেই 2টো বাক্সই ফুটিয়ে দিয়েছিল একবার, 2টো পয়সাই চলে গেছিলো। তারপরে আমরা প্রশাসনের দ্বারস্থ হই, প্রশাসন এসে এখানে ইনভেস্টিগেশন করে যায়, দেখে যায়, কিন্তু তার কোনো সুরাহা আমরা পাইনি। এরপরে দ্বিতীয়বার হলো, দ্বিতীয়বার গোটা ক্যাশ বাক্স সমেত নিয়ে চলে গেছে, একটা কোনো রকম নিয়ে যেতে পারেনি। হ্যাঁ, আবার কালকে হয়েছে। গতকাল গেছে মোটামুটি একটা মন্দির থেকে এখন কম করে কিছু না হলো অন্তত 5-6 হাজার করে এমনি টাকা, যেটা আমাদের প্রতিদিনের পয়সা থাকে। তারপরে আপনার পেতলের বালতি ছিল, ঠাকুরের পায়েস রান্না করা যে হাঁড়ি থাকে সেই হাঁড়ি ছিল। হ্যাঁ, সমস্তগুলো তুলে নিয়ে চলে গেছে। আমি সকালবেলাতে আমি একটু লেটে আসি মন্দির আমরা, আর আমাদের এখানে যে মন্দিরের যে আরেকজন পান্ডা শ্যামল মিশ্র, ও প্রত্যেক দিন সকালবেলায় 4টে সাড়ে 4টের সময়তে ও আসে, এবং এসে পরে ও যখন আজকে গেটে তালা খুলতে যায় তখন দেখে যে এই মন্দিরটার মধ্যে লুটপাট চলছে। ও ওখান থেকে কেড়ে বলে দেয়, সঙ্গে সঙ্গে দৌড়। তারপরে আমাদেরকে ও খবর দেয়, আমাদের খবর দেওয়ার পর আমরা যখন আসি তখন দেখি বালতি টালতি সব একদম ছড়িয়ে ছিটিয়ে আছে। গোটা মন্দিরগুলোতে ঘেটে একদম 3টে মন্দিরের তালা ভেঙেছে। আর বাক্সটা তো তুলে নিয়ে চলে গেছে, বাক্সটাই তো নেই। এখন আমরা চাইছি প্রশাসন এটার কিছু একটা ব্যবস্থা করুক। আজকে প্রশাসনকে বলে বলে আমরা কোনো প্রশাসনের পাচ্ছি না, সুরাহা প্রশাসনের আমরা পাচ্ছি না। প্রশাসন এটার উপর একটু নজর দিক। আমাদের গ্রামের একটা এত বড় মন্দির, মেন মন্দির, এটা এর সিকিউরিটি কোথায়? প্রশাসন কি করছে আমরা বলে বলে পাচ্ছি না প্রশাসনকে। আমার এইটুকুই বলা যে প্রশাসন এসে অন্তত যেন আমাদের সিকিউরিটি দেয়। এবং আমাদের এই রিসেন্টলি গাজন শুরু হবে, এই গাজনটা যেন আমাদের সুস্থভাবে শান্তিপূর্ণভাবে গাজনটা পেরোয়। কোথায় কী হবে তা আমরা তো বুঝতে পারবো না। আমার নাম হচ্ছে নবকিশোর ঠাকুর, আমি এই মন্দিরের পান্ডা। এই কালাগুনি রুদ্র মন্দির, এখানে প্রতিদিন অগন্তি ভক্তরা আসে, এখানে পুজো পাঠ হয়, সব কিছু হয়। কিন্তু কাল রাত্রে আমাদের এখানে একটা বিরাট ঘটনা ঘটে গেছে। আমরা প্রশাসনকে এর আগেও অনেকবার চাপ দিয়েছি, আর এর আগেও চুরি হয়েছিল। প্রশাসনকে চাপ দেওয়ার ফলেও আমাদের এখানে কিছু উন্নতি হয়নি। কাল রাত্রে আমাদের 3টে মন্দির ভেঙেছে। 3টে মন্দিরে এখানে যে নিত্য পুজো যারা করে তারা যে এখানে দক্ষিণা বাবদ যেটা পায় সেটা মন্দিরে মন্দিরে রাখা থাকে, এবং পেতলের বালতি, পেতলের জগ, পেতলের গামলে সব কিছুই থাকে। কালকে রাত্রে পয়সা সমেত মালপত্র নিয়ে বেরিয়েছিল। তো এখানে আমাদের এক পণ্ডা আছে শ্যামল, ও প্রতিদিন ভোর 4:30 এসে মন্দির পরিষ্কার করে এবং পুজো পাঠ করে। সে প্রথম দেখতে পায় যে একটি লোক এখানে দাঁড়িয়ে আছে, এই নবকিশোর ঠাকুরের মন্দিরে দাঁড়িয়ে আছে। শ্যামলকে দেখে ও পালায়। তখন ও ঢুকে দেখে যে এই মন্দিরের তালা ভাঙা এবং দরজা ভেতরটা তছনছ করে দিয়েছে। ভবদার মন্দির যেটা দেখলেন, ওই ভবদার মন্দিরও তছনছ করে তার বালতি টালতি সব কিছু নিয়ে চলে গেছে। ওখানেও পয়সা রাখা ছিল, পয়সা নিয়ে গেছে। পয়সাটার পরিমাণ আমরা কিছু বলতে পারবো না, 1000 হতে পারে, 2000 হতে পারে, যার যেরকম দক্ষিণা পড়ে সেরকমভাবে ছিল রাখা। ভিজে নোট কেউ নিয়ে যায় না ঘর, এখানে রেখে দিয়ে যায়, পরের দিন এসে তারা নিয়ে যায়।
তারক মিশ্রর মন্দির, সেটাও ভেঙেছে। তার দুটো বালতি, দুটো গামলে ও নিয়ে চলে গেছি, 3টে এখন পড়েছে বেলতলে। বাকি আমরা এই যে চুরি চাপটা যেটা হচ্ছে, আমার আগামী একটা বাক্স, আমাদের প্রণামী বাক্স যেটা ছিল দরজার সামনে, সেটা তুলে নিয়ে চলে গেছে। ওটা কোথায় কাটবে না কাটবে আমরা জানি না। ও তো 1 বছরের পয়সা ওতে রাখা ছিল, মানে রাখা থেকে দক্ষিণা আনুমানিক ওটা প্রায় 30-40 হাজার টাকা থাকবে। সারা বছর বাদ আমরা এই গাজনের পর ওটা খুলি, একবার খোলা হয়, তো সেই বাক্সটা তুলে নিয়ে চলে গেছে। এরপর আমরা প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও যে এই মন্দিরটার ওপরে আপনারা দেখুন, অন্তত মন্দিরটা নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করুন। আমার সেক্রেটারি আছে ভাগ্যধর মিশ্র, অনেকবার মানে থানার সাথে কথা বলি, অ্যাপ্লিকেশন দিয়ে আমাদের কোনো সুরা হয়নি। আমরা চাইছি এইটার প্রতিবাদ হোক, এবং সাধারণ মানুষও এতে প্রতিবাদ করতে আমাদের সামনে আসছে, কিন্তু আমরা এর প্রতিবাদ থানাতক্কই যে আমাদের সীমাবদ্ধ থেকে যাচ্ছে। আমরা এর কিছু মানে সমস্যার সমাধান করতে পারছি না। আমি চাই প্রশাসনের দ্বারা এটা সমস্যার সমাধান হোক, এইটুকুই বলে আমি। আপনার নাম? আমার নাম রণজিৎ মিশ্র, ডাকনাম জীবন।